নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে একটা অনেক পুরনো দিনের রেসিপি শেয়ার করব, যেটা নাম হচ্ছে জিভে গজা। আগে কিন্তু মিষ্টির দোকানে এইসব গজা পাওয়া যেত, এখন কিন্তু দেখাই যায় না। বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুব মজার হয়। আর এটাকে কিন্তু কৌটোয় ভরে রাখলে অনেক দিন পর্যন্ত এরকম খাস্তা থাকে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। জিভে গজা বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। আমি এখানে বাটিতে নিচ্ছি। ভেতরটা কিন্তু খুব নোনতা হয়, সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন 1 চামচ ভরে নুন। সাথে দিচ্ছি জোয়ান বা আজওয়াইন, আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি এখানে সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এটা ময়ামের ব্যাপার আছে। তো প্রথমে আমি এখানে 2 চামচ তেল অ্যাড করে দিলাম। আর দিচ্ছি এখানে 1 পিঞ্চের মতন দেখো বেকিং সোডা। এর থেকে বেশি কিন্তু আর একটুও দিতে হবে না। এবার ভালোভাবে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখে নিতে হবে ময়াম ঠিকঠাক আছে কিনা। এরকম যখন মুঠো করে দেখবি যেটা মুঠোতে ধরে যাচ্ছে, মানে ময়াম আমাদের খুব ভালো হয়েছে, এরকমভাবে কিন্তু ময়াম দিতে হবে। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আস্তে আস্তে একটু করে জল ঢেলে ঢেলে এর একটা সফট ডো বানিয়ে নিতে হবে। যেমন এখানে দেখো আমি মেখেছি, ঠিক এরকম কিন্তু আমাদের নরম একটা ডো লাগবে। তোমরা পরিমাণে যতটাই বানাও না কেন, তেলটা কিন্তু ভালোভাবে দিবে যেন ময়ামটা ভালোভাবে হয়। যেভাবে আমি দেখালাম, ময়াম যখন এরকমভাবে হবে তখন বুঝবে যে এটা খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে। ময়াম যত ভালো হবে গজাটা কিন্তু ততটাই খাস্তা হবে। এটাকে রেস্টে রাখার দরকার নেই, চাইলে তোমরা সাথে সাথে বানিয়ে নিতে পারো, বা আমাদের চাশনি লাগবে, চাশনি বানানোর পরেও কিন্তু এটাকে বানাতে পারো। তো এবার আমি এই ডো থেকে একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিচ্ছি, কারণ আমি একটা করে এটাকে একবারে বানাবো। তোমরা চাইলে পরে এটাকে ছোট ছোট লুচির মতন করে লেচি করেও বানিয়ে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। একটা লেচি নিয়ে এবার হাতের মধ্যে ভালোভাবে আমি গোল করে নিচ্ছি। নিয়ে এবার এটাকে বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি এখানে চাকতি বেলা নিয়েছি, আর একটা মাঝখানে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে 2 ফোঁটার মতন সাদা তেল। এটা কিন্তু ময়দা দিয়ে মাখতে যেও না, এটাকে তেল দিয়ে মাখবে, তাহলে কিন্তু বেলাটা সুবিধা হবে আর নিজেরও বেলতে সুবিধা হবে। তো এবার কিন্তু একটা রুটি বানাতে হবে বড় সাইজের। এইটা যেটা বললাম আমি একবারে একটা রুটি দিয়ে অনেকগুলো বানাবো, তাই এটা কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়। এভাবে চাইলে তোমরা করতে পারো, বা যদি মনে হয় যে এভাবে তোমাদের অসুবিধে হচ্ছে, তাহলে ছোট ছোট করে লুচির মতন লেচি কেটে ছোট ছোট করে একটা একটা করে বানাতে পারো। আমার মনে হয় ওটাতে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, এটাতে কিন্তু একবারেই হয়ে যাবে। তো আমি এভাবে দেখো একটা রুটি, বড় রুটি বেলে নিলাম। আর দেখো, না খুব মোটা না খুব পাতলা, এরকম মাপের কিন্তু আমাদের রুটি বানিয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি একটা কৌটোর মুখো। তোমরা চাইলে এখানে স্টিলের বাটি বা স্টিলের গ্লাস নিতে পারো, যেটাতে তোমরা বানাবে, বা যত বড় সাইজে তোমরা বানাবে সে বুঝে তোমরা এখানে স্টিলের বাটি, স্টিলের গ্লাস বা এরকম যে কোনো কৌটোর ঢাকনাও নিতে পারো। তো এরকম গোলভাবে কেটে নিলাম। দেখো একসাথে কিন্তু আমার একটা রুটিতে এখানে 5টা গজা তৈরি হয়েছে। ঠিক এরকমভাবে বানালে কী হবে, কাজটা খুব তাড়াতাড়ি হবে। আর এতটা মোটা যদি না রাখতে চাও, এর থেকেও পাতলা করতে পারো, তাতে কিন্তু আরও খাস্তা হবে। তো আমি এভাবে কিন্তু এতটুকু মোটা রেখে এই গজাগুলোকে বানাচ্ছি। এবার হালকা বেলনা দিয়ে দেখো একবার করে খালি প্রেস করে দিলেই আমাদের হবে। তো হয়ে গেল 5টা, আমার একটা রুটিতে তৈরি হয়ে গেল। এভাবে আমি বাদ বাকিগুলো বানিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ, এটা দিয়ে এভাবে মাঝখানে ফুটো করে দিতে হবে, না হলে কিন্তু এগুলো লুচির মতন ফুলে যাবে, তখন কিন্তু গজা হবে না। তাই বেলে নেওয়ার পরে এভাবে কিন্তু একটা ফর্ক দিয়ে ভালোভাবে ফুটো ফুটো করে দিতে হবে, যেন এইগুলো কোনো রকমে না ফুলে আর খাস্তা হয়। তো এইভাবে আমি বাদবাকিগুলোকে একই রকমভাবে বানিয়ে নিলাম। এবার চলো এগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে দেখো তেল নিয়েছি। তেল কিন্তু হালকা একটু গরম লাগবে, খুব গরমে দিলে গজাগুলো খুব তাড়াতাড়ি দুপিঠে ভাজা হয়ে যাবে, আর ভেতরে কিন্তু নরম থাকবে। আর আমাদের এগুলোকে কিন্তু খাস্তা করতে হবে, সেজন্য হালকা একটু তেল গরম থাকতে থাকতেই এই গজাগুলোকে দিতে হবে। এক পিঠ যখন হালকা একটু রং ধরবে, তখন এগুলোকে উল্টে পাল্টে 3 থেকে 4 বার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজার এক পর্যায়ে তুমি নিজেরাই বুঝতে পারবে যে এগুলো কতটা পরিমাণে শক্ত হয়ে গেছে। এই জন্য কিন্তু এটাকে ফুটো করে দিতে হবে। তো এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি গজাগুলোকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু নন বেঙ্গলিদের খুব পছন্দের একটা খাবার, ওরা কিন্তু এটাকে গুজিয়া বলে। তো
তো এটা বানিয়ে রেখে কৌটোতে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত তুমি রেখে দিতে পারবে। বিকেলে চায়ের সাথে খাও বা শুধু শুধু খাও, খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই কারণে যে এটা কিন্তু যখন আমরা ডোটা মেখেছি পুরোটা নোনতা, তারপরে ওপরে পড়বে মিষ্টি, খেতে অসম্ভব ভালো হয়, যেটাকে আমরা জিবে গজা বলছি বা এটাকে কিন্তু অনেকে সুইট স্ন্যাক্সও বলে। তো এভাবে দেখো হালকা একটু রং ধরে গেছে, আর ভাজাটা দেখলে বুঝতে পারছো এখানে কিন্তু ভাজাটা কটকটা হয়েছে, মানে ভাজা আমার হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি, তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এভাবে তুমি বেশি করে বানিয়ে কৌটোতে ভরে অনেক দিন পর্যন্ত রেখে কিন্তু খেতে পারো। আর যাকে খাওয়াবে তারও কিন্তু একটাতে মন ভরবে না, দেখবে 2-3টে কিন্তু এমনি খেয়ে নেবে। তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার কিন্তু ওইটুকু তেলে দেখো এতগুলো ভাজা হয়েছে, তারপরে এইটুকু তেল কিন্তু বেঁচেছে, তাই একদমই ডুবো তেলে না বেঁচে এটাকে এভাবে অল্প তেলে ভাজবে। এবার নিয়ে নিচ্ছি চিনি। আমি যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম তার থেকে একটু কম আমি ওই বাটিতেই করে চিনি নিলাম, কারণ এটা গজা তো মিষ্টি হবে, সেজন্য কিন্তু চিনি পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি, আর যতটা পরিমাণে আমি এখানে চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি এখানে জল নিয়েছি। এবার গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে চিনি প্রথমে একটুখানি গলিয়ে নিচ্ছি। চিনি ভালোভাবে এখানে ফোটা শুরু হয়ে গেছে, মানে চিনি গলা শুরু হয়ে গেছে। এবার এই শিরাটা বা চাশনিটা ভালোভাবে আবার কিন্তু টানিয়ে আমাদের চিনিতে পরিণত করতে হবে। যখন দেখবে যে চাশনি বা শিরা অনেকটা ঘন হয়ে এসেছে, এরকম আঙুলে করে নিয়ে এভাবে দেখো একটা তার তৈরি হচ্ছে, মানে আমাদের এখন কিন্তু এই গজাগুলো দেওয়ার জন্য একদম পারফেক্ট শিরা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর টানালে পরে তখন কিন্তু গজাগুলো আবার এটাকে রস টানবে না, সেজন্য আমি এখানে কিন্তু এইটুকু পাতলা থাকতে থাকতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গজাগুলো। তোমরা এই গজাগুলোর সাইজ যেমন খুশি করতে পারো বা শেপটা তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে দিতে পারো, যেভাবেই বানাও না কেন খেতে কিন্তু দারুণ হয়। তো এবার কিন্তু ফ্লেম একটুখানি কমিয়ে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রাখতে হবে। দেখো আমি কিন্তু অনেকগুলো হয়েছিল আমার, আমি দেখিয়েছি, তো পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা বাইরে থেকে যেমন মিষ্টি হয় ভেতরে কিন্তু তেমনই নোনতা, খেতে কিন্তু দারুণ লাগে। আর কালো জিরে আর জোয়ান দেওয়ার জন্য এর ফ্লেভারটা এত ভালো লাগে যে তোমরা একবার নিজেরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, একবার হলেও বানিয়ে দেখো। একবার বানিয়ে খেলে পরে কিন্তু তখন মনে হবে যে বারবার করে এইভাবে বানিয়ে রাখি, চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে এবার ঠান্ডা হতে দিচ্ছি আর গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আর স্পেশালি আমার রেসিপি কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাচ্ছ না, তোমরা কিন্তু প্লিজ রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। এই ছিল আমার আজকের খুব সহজ মজাদার একটা রেসিপি, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।